قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة আমার সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনা এগুলো জিজ্ঞেস করি না মানুষকে। ওই দুই একটা কোরআন বা হাদিস বললে, কোরআনের আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা, তোমরা ওটা মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে বর্ণনা করছে কে? আচ্ছা, সে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে বর্ণনা করছে কে? জোরে বলবো, বর্ণনা করছে কে? বলছে কে? বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ভাই তোমরাও বলিও, যারা দাঁড়ায় আসো কেমন, তোমরাও বলিও। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি। জোরে বলা লাগবে না, আস্তে বলো, চলো বলো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবা কে বলতে পারেন? কোথায়? আমি আপনার মনোযোগ বুঝা যায় না কথা। আমি আমার কথা শুনি কেন? আমি বুঝলাম না। 2 3 শুনি। ভাই তুমি ইকো কমাও, আমার কথা আমি 3 বার শুনি, বুঝে আসে না। এখানে কোনো গজল চলবে না, বুঝছো? গজল হলে ঠিক আছে, দারুণ হইতো। মারহাবা, এভাবে ইকো লাগবে না তো কথার মধ্যে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ইকো কমাও, ইকো কমাও, সাউন্ড কমাও, এই লোকজন বুঝতে সমস্যা হয়তো। তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। বলেন তো আবা কে? আচ্ছা, আর উম্মত কে? উম্মত কে? উম্মত কোথায় যাবে? কতজন? সুবহানাল্লাহ, কি বলেন সবাই? আমরা কি? আমরা কি? কার? তাহলে উম্মত কোথায় যাবে? বর্ণনা কে করেছে? বলেছে কে? সাল্লাল্লাহু। উম্মত কোথায় যাবে? উম্মত কে? উম্মত কে? উনি কাকে উম্মত বলেছে? আল্লাহ রাসূল কাকে উম্মত বলেছে? আবা কে? আবা কি জান্নাতে যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে কি করতে হবে? কার অনুসরণ কেমনে করে? অনুসরণ কেমনে করে? কি বুঝেন না? অনুসরণ কেমনে করে? অনুসরণই হচ্ছে নম্রভাবে চলা,
সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা, এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছে প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শিখা। শোনেন, আপনাদের সালাতের বিষয় আসলে কি বলবো, একটা মানে হাদিস পড়ে শোনাই সালাতের বিষয়ে। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যাক, সমস্যা নেই, আধা ঘন্টা হয়ে গেছে, মনে হয় যেন আজকে আরো একটু আধা ঘন্টা, মানে আমি তো ওই বড় আলেম না, এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আবার শেখ লিখে ফেলছে নাকি আমাদের? হ্যাঁ ভাই, আমার এই মাহফিলের পোস্টার কই? ও আচ্ছা, যাক, জামশেদ মজুমদার লিখছে, আলহামদুলিল্লাহ। একটা মজার কথা কি জানেন, গত 4 বছরে আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামে সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলহাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছরে এস্টাবলিশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে, আলহামদুলিল্লাহ, এবং আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন, আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিচ্ছে। এটা তো আমার আম্মার একটা উদাহরণের মতো, যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই কূপ বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার হুজুর, শেখ, বক্তা, মোল্লা, মুন্সি, মুফতি, আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর নাই, এই জন্য এখন পেটুও নাগর, মানে আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, সোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। বুঝছেন? দশ বছরের মেয়ে সিএনজিতে বসছে, 1 সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে তুলে দিচ্ছে, বসে বসে তোমার আঙ্কেল। কি আমি ভুল বলছি? ভুল বলছি আমি? এখন আসলে যে দেশের নাগর নাই তো কম, নাগর কি কম, তাহলে পেটুও এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলো মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতি উদ্দেশ্য মাহফিল, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়েছে। মাহফিলের কোনো আর ক্যাটাগরি শেষ নাই, কবরবাসীর স্মরণে। সুবহানাল্লাহ। মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু চলে গেছে ওর স্মরণ করে করো, এরপরে এ মরবে, এরপরে এর স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে, যেই আছে তার স্মরণে লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মানে কথা কোন জায়গা থেকে বলছে, যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, সরি, যে দেশে সাগর নাই কূপ বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পর আসলে আমি জানি না আর কি বলতে হয়। প্রায় মানুষ বলে, আপনি কথা বলছেন এই অল্প বলছেন। ভাই, তুমিও বলতেছো অল্প, আমার তো খবর হয়ে গেছে। এইভাবে এভাবে 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 ক্যামেরা লাগানো আছে। একটা কথা যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়, তুমি বলা লাগবে না। আমার এই 10 বছরের দাওয়াতি কাজ একটা স্রোত, একটা ফ্লোতে হয়েছে। কোনো কারণে যদি একটা কথা ভুল বশত মিস হয়েছে, এটা কোনো কারণে আমি কথা এলোমেলো হয়ে গেছে, তো আমার এই 10 বছরের খেদমত এদেশে সবার আগে আলেমরাই প্রত্যাখ্যান করবে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, এবং সে বিচারও করবে না যে আচ্ছা এ তো এটা বলেছে, এর পরের বক্তব্যগুলো কি এরকমই নাকি ওটা আগের 10 বছরের মতোই ফ্লো ঠিক আছে, এটা বিচার করবে না। ওই এক কথাই বলবে যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইখওয়ানি হয়ে গেছে, মুরতাদিদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত নাম আছে এই দেশে। আমি বহু থেকে সৌদি আরবে থাকতে লাগছি যে মুখস্থ করতে হবে হানাফি, শাফি, হাম্বলি, সরি এগুলো তো মাযহাব, ওকে।
আমি মুখস্থ করছি চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, নকশবন্দি, মুজাদ্দিদি। এখন দেখি যে নতুন নতুন আরো মুখস্থ করতে হবে, কেন এগুলো আমারই বলে, নামের কোনো শেষ নাই। আমি তোমাদের বিরক্ত করব না ভাইরা আমার। বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল আছে? বোন, আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে। আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটার কাফফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না, সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না। এইভাবে কিছু পার্থক্য আছে। পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন, এটা একটু ভিন্নতা আছে। আপনি মা হবেন ও বাবা হবে, এখানে কিছু ভিন্নতা আছে। এছাড়া পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ, মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে? কে কে? গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে ওঠে সকালবেলা, লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি ওই ভাই না? কুলাঙ্গার কি ওই স্বামী না? কুলাঙ্গার কি ওই পুত্র না? যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। এটা দোষী কে এ জায়গায়? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য। আপনি দেনই নেই কখনো? আপনি দেনই নেই কখনো? দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই তার কাছে, আপনি দেন না তাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরা তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে এরা ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিতে থাকবে। কেন? জমি দিবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পাইলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে, বলে যে অংশ আনলে ধ্বংস হয়। তুই অংশ নিয়ে ধ্বংস, তোর অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সে কেন ধ্বংস হবে? তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ। তুই খেলে ধ্বংস হবি না, ও খেলে ধ্বংস হবে কেন রে? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত হও। শোনো, এখানে আজকে আসছো, 2-4টা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও, আমিও চলে যাই। আন মুআয ইবনে জাবাল